হ্যালো বন্ধুরা, আমি মনীষা আর কুকিং কর্নার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব চিকেন। তো সেটা কীভাবে রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করি। আমরা একটু আলাদাভাবে রান্না করব। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 500-র মতো চিকেন, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম একটা লেবুর অর্ধেক রস। তো এটা দেওয়ার পর আমি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে, মানে আমি 2 চামচ তেল ইউজ করেছি, আর তারপর ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই। তো এটা দেওয়ার পর আমি একটুখানি আবার মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে সাইড করে রেখে দিয়ে আমি কিন্তু একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গোটা জিরে, আর দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। এটাকে ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আলুগুলো। তো আলু তোমরা চাইলে দিতেও পারো বা নাও দিতে পারো, কিন্তু আলুটা দিয়ে আমার মনে হয় একটু বেশি ভালো লাগে চিকেনটা করলে। তো আলুটা দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর তারপরে কিন্তু এটাকে একটু ভালো করে নেড়ে ভেজে নিতে হবে। এরপরে কিন্তু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটা বাটির মধ্যে এটাকে কিন্তু একটার পর একটা তুলে নেব। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। আমি এখানে 5টা পেঁয়াজ ইউজ করেছি, যেগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম এরকমভাবে। তো এটাকে কিন্তু একটুখানি হালকা ভেজে নিতে হবে, খুব পোড়া পোড়া করে ভাজলে হবে না, হালকা ভেজে নিতে হবে। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো একটার পর একটা দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে ভালো করে কিন্তু নেড়ে নেব। আমি আগে থেকে আদা, রসুন, জিরে, একটু পেঁয়াজ, একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা সব দিয়ে একটু মশলা করে রেখেছিলাম, আর সেটাই কিন্তু এখন দিয়ে দিলাম। তারপরে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ হলুদ আর 1 চামচ লবণ। এটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বাড়ানোই আছে, তো সেইভাবেই কিন্তু ভালো করে নাড়তে হবে, বাড়িয়ে বাড়িয়ে পুরোটা করতে হবে। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে কষাবে, তাহলে কিন্তু মাংসের স্বাদটা অনেক বেশি ভালো হবে। কষানো হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মিট মশলা। আচ্ছা, তোমরা বলতে পারো যে কেন তুমি মিট মশলা দিলে? আসলে মিট মশলা দিলে কিন্তু চিকেনের স্বাদটা সত্যি অনেক সুন্দর হয়। ও আর তোমরা বলতেও পারো যে চিকেন মশলা তাহলে কেন দিলে না? আমার সত্যি কথা বললে চিকেন মশলা দিলে আসলে আমি মানে চিকেনের স্বাদটা পাই না, সেই কারণে কিন্তু মিট মশলাটা ইউজ করেছি। আমার মিট মশলা দিলে চিকেনের স্বাদটা একবারে আলাদাই লাগে, তাই কিন্তু ইউজ করলাম। তো তোমরা যদি চাও তাহলে চিকেন মশলাও দিতে পারো। তো এবার কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই আছে। এরপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের যেইটুকু মশলা টশলা ছিল, সেটাতে একটু জল দিয়ে এবার কিন্তু আমি দিয়ে দিলাম। এবার কিন্তু ভালো করে নেড়ে নিতে হবে, আর আমি কিন্তু এইটুকুই জল দিয়েছি, বেশি ঝোল ঝোল করবো না, হালকার মতো থাকবে।
চিকেনটা যেন সিদ্ধ হয়ে যায় সেরকম টাইম নিয়ে তোমরা ফুটিয়ে নেবে। আর তারপরে কিন্তু আমি একটু স্বাদটা ভালো আর কালারটা সুন্দর হওয়ার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর তারপরে দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা গরম মশলা। তো গরম মশলা দেওয়ার পর একটু ভালো করে নাড়িয়ে নিলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে এই চিকেনের সুন্দর একটা রেসিপি। তোমরা কিন্তু এরকমভাবে একবার বাড়িতে চিকেন বানিয়ে দেখো কতটা টেস্টি হয়। তো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো।